প্রতিদিন আমরা মোবাইল ব্যবহার করি, কথা বলি, ছবি তুলি, ব্যাংকিং করি, ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করি। কিন্তু কখনো ভেবেছেন আপনার হাতে এই ছোট্ট ডিভাইসটি অপরাধীদের প্রধান লক্ষ্য হতে পারে? একটি একটি ভুল ক্লিক, একটি সন্দেহজনক অ্যাপ অথবা একটি ভুয়া লিঙ্ক, আর আপনার মুহূর্তের মধ্যেই আপনার ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। চলুন আজকে দেখব কিভাবে একটা হ্যাকার ফোনে করে কিভাবে একটা ফোন কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই বলে রাখি, ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো, কেউ খারাপ কাজে ইউজ করবেন না। ফার্স্ট টাইম আমাদের ফোনে থাকা আমরা এমটি ম্যানেজারটা ওপেন করে নিব। এমটি ম্যানেজার ওপেন করার পরে আমরা ধরুন এই অ্যাপটার মাধ্যমে আমি একটা ফোন কন্ট্রোল করব বা হ্যাক করব। ঠিক আছে, এখানে আমি এই যে ভিউয়ের মধ্যে ক্লিক করব, দেন এখানে অ্যাসিস্টের যে ফোল্ডারটা আছে এটার ভিতরে ঢুকবো, তারপর অ্যাপ কনফিগারেশন। হ্যাঁ, এখানে ঢোকার পরে তো আমাদের লাগবে একটা চ্যাট আইডি আর একটা বট টোকেন। তো আমরা বট টোকেন আর চ্যাট আইডি নিয়ে আসি। তো এখন আমরা চ্যাট আইডি আর আমাদের বট টোকেনটা কপি করবো। ফার্স্ট আমরা টোকেনটা কপি করি, দেন পরে চ্যাট আইডি। দুইটা কপি করা হয়ে গেলে আমরা বট টোকেনটা ফার্স্ট আমরা এখানে দিয়ে দিই। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি, যে এইখানে যে কোডগুলো আছে কোডগুলো যাতে না কাটে। হ্যাঁ, কোডগুলোর ভিতরে যা থাকবে এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি টোকেনটা দিলাম, দেন চ্যাট আইডি এটা আমরা চেঞ্জ করলাম। তারপর এখানে সেভ দেবো। দেওয়ার পরে এটা আমরা সেভ করে দেবো। তারপরে আরেকটা সিস্টেম করতে হবে কি, যাদের ফোনের ভার্সন বেশি তারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এই যে প্লে প্রজেক্টটা আগে অফ করে নেবেন, নাহলে কিন্তু এত নামবে না। আর যাদের ফোনের ভার্সন কম তাহলে তো কোনো কথাই নেই, খুব ইজিলি তখন করতে পারবেন আর কি। তো আমি প্লে প্রজেক্ট অফ করি। এই প্লে প্রজেক্টটা অফ করা হয়ে গেলে ওকে, প্লে প্রজেক্ট অফ করে এখন আমরা অ্যাপটা আমরা ইনস্টল দেবো এখানে। ঠিক আছে, তো আমরা ইনস্টল দিলাম। তারপর এটা ওপেন করে নেবো এখান থেকে। ওকে, এখন ডান দিলাম। এখন আরেকটা জিনিস, আমি আরেকটা ফোন থেকে এই ফোনটাও দেখাই একদম ক্লিয়ার। তো এটাই সেই ফোন। এখান থেকে আমরা একটা বট স্টার্ট করে নিই। ঠিক আছে, মানে একটা ফোন আমি ধরেন এই ফোনটা দিয়ে আমি আরেকটা ফোন হ্যাক করবো, বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউয়ের ফোন হ্যাক করবেন। ঠিক আছে, তো হ্যাক করার ক্ষেত্রে তো এখন আমার এই ফোন থেকে আমি আমার যে ফোনটা ক্যামেরা ধরছি এই ফোনটা আমি হ্যাক করবো। ঠিক আছে, তো এটা কাজ করার জন্য ফার্স্ট আমাদের এখানে বটটা স্টার্ট করে নিব। ঠিক আছে, এখানে স্টার্ট করা শেষ। এখন একটা কাজ করবো কি, এখান থেকে আমার যে অ্যাপটা আমি ইনস্টল, মানে যে অ্যাপটা আমার ভিকটিমকে আমরা সেন্ড করবো, বা আমার গার্লফ্রেন্ড বা আমরা যার ফোন হ্যাক করবো তার ফোনে যখন সেন্ড করবো, তার ফোনটা হ্যাক করবো, ওই ফোনটা আমি স্ক্রিনে নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসার পরে আমরা আমরা অ্যাপের ভিতরে ক্লিক করি। অ্যাপের ভিতরে ক্লিক করলাম, এখানে অল পারমিশনগুলো আমরা দিয়ে দিলাম এখান থেকে। ওকে, দেওয়ার পরে এটা আমরা একদম সিস্টেম মতো নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি সব কিছু চলে আসছে আমার এই ফোনের ভিতরে। অলরেডি কিন্তু সব চলে আসছে। আর এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন, জাস্ট অ্যাপ্লিকেশনের নাম কি, আমরা কীভাবে টিকটক ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এই যে দেখেন এটা টিকটক ডাউনলোডের একটা অ্যাপ। তো এটা আপনার গার্লফ্রেন্ডকে দিবেন, দেওয়ার পরে বলবেন যে এই অ্যাপ দিয়ে আপনারা টিকটক ডাউনলোড করতে পারবেন। আর এখানে দেখেন সমস্ত কিছু আমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এখান থেকে আমরা একটা ফোনের ফ্ল্যাশ লাইট কন্ট্রোল করতে পারবো, তারপর কন্ট্যাক্ট লিস্টটা কন্ট্রোল করতে পারবো, দেন SMS লিস্ট এটা কন্ট্রোল করতে পারবো, তারপর লোকেশন, তারপর ফোন ক্যামেরা, ব্যাক ক্যামেরা। আচ্ছা, এক মিনিট, আমি এখান থেকে আমার ফোন ক্যামেরা নিয়ে আসতেছি। তো এখান থেকে আমার ফোন ক্যামেরাটা আমি এখান থেকে নিয়ে আসি। এক মিনিট, এই যে তো অলরেডি আমার ফোন ক্যামেরাটা অন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ওয়েট, আমি দেখেন অলরেডি কিন্তু আমার ফোন ক্যামেরা নিয়ে আসছে। এই যে এটা কিন্তু অলরেডি আমার ফোনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু হ্যাক করা শুরু করছে। হ্যাঁ, দেখেন এখান থেকে আমরা যদি এখানে ফোন ক্যামেরাটা আমরা অফ করি, মানে ধরেন আমি একটা ফোন হ্যাক করছি, ওই ফোনের আমি ফ্ল্যাশ লাইট অন করবো এখান থেকে। ঠিক আছে, তো আমি এটার জন্য কী করতে হবে, এখানে এই যে ফ্ল্যাশ লাইট লেখা আছে, এখানে আমরা ক্লিক করবো। ওয়েট, আমি আচ্ছা এখানে ফ্ল্যাশ লাইটে দিলাম। এই দেখেন, আচ্ছা দেওয়ার পরে এখানে কিন্তু দেখাচ্ছে যে অন হয়ে গেছে। হ্যাঁ, তো